ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, পাতলা ঝোল। আপনারা সবাই কী করে বানালাম এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা, আপনারা দেখছেন সুচিত্রাস কিচেন। বাজারে গেলাম, বাজারে গিয়ে এই রুই মাছটা দেখি খুব লোভ হলো, সঙ্গে সঙ্গে কিনে নিলাম। দেখুন কি বড় 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 সাইজের চাকা করে নিয়ে এসেছি। সাধারণত তাজা রুই মাছ এত বড় হয় না, পাওয়া যায় না রোজ রোজ তা আমাদের বাজারে। আজকে আমি পেয়ে গেলাম, তাই নিয়েও আসলাম। মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে আজকের জন্য যেটুকু লাগবে সেটুকু নিয়ে বাকিটা ফ্রিজে তুলে রাখলাম। এবার মাছটাকে ম্যারিনেট করার পালা। রান্নার আগে তো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতেই হয়, সবারই জানা। আমিও সেটাই করলাম, নুন হলুদ মাখিয়ে ওটাকে রেখে দিলাম। এবার কি কি সবজি নিচ্ছি দেখুন, ফুলকপি, আলু আর আর মশলা হিসাবে এই যে জিরে আর কাঁচা লঙ্কা। এই জিরে আর কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেব। এটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ সে কী করে পাটায় মশলা বাটতে হয় সবারই জানা। মিক্সিতেও আপনারা করে নিতে পারেন, কিন্তু অল্প একটু জিরে বলে আমি নিলাম না মিক্সিতে, কেননা মিহি পেস্ট হলে ভালো হয়, ওই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিলাম। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেল। এইবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব ভাজার জন্য। মাছগুলো অবশ্যই খেয়াল রাখবেন, যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখনই মাছগুলো ছেড়ে দেবেন, নইলে মাছগুলো কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার এক পিস ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। উল্টে যখন দুপাশ ভাজা হয়ে যাবে তখন আমি ওটা তুলে নেব। তুলে নিয়ে আরও কয়েকটা ছোট ছোট মাছের পিস আছে, সেগুলোও আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি সাধারণত যে রান্নাগুলো করি, আমি যেহেতু একটু অসুস্থ মানুষ, হাই প্রেশার আছে, অনেক রকম কোলেস্টেরল আছে, নানা রকম রোগে আক্রান্ত, তাই জন্য আমি সবসময় কম মশলাতে রান্না করি। আর আমি চেষ্টা করি ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই যে তাজা রুই মাছের ঝোলটা আমি তৈরি করছি, এটা সম্পূর্ণ জিরে আর কাঁচা লঙ্কা বেটে, আর কিছুই কিন্তু আমি তেমনভাবে দিইনি। এবার দেখুন, যে টুকরো করে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো ওই মাছ ভাজার তেলেই ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটা চামচ দিয়ে ফেলেছি খুন্তিটার পরিবর্তে। এবার ওই আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি, কেননা নুনটা তাহলে এই আলুগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর লাল লাল করে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন আলুগুলো তুলে নিয়ে আমি ওই যে তেলটা বেঁচে আছে ওরই মধ্যে কিন্তু আর যে টুকরো করে করে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নেব। অনেকের ফুলকপিতে গ্যাস হয়, তাই ফুলকপিটা চেষ্টা করবেন যে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে জলটা একটু ফুটিয়ে ফুলকপিগুলো দিয়ে ওর মধ্যে রেখে দেবেন, তাহলে যে জলটা বেরোবে ওই জলটা ফেলে দিলে ফুলকপি খেলে আর কোনো গ্যাস হবে না। আমিও তাই করেছি, সেটা যেহেতু দেখায়নি তাই মুখে আমি বলে দিলাম। এবার দেখুন ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং কড়াইয়ের তেলগুলো পুরো শেষ হয়ে গেছে। এবার খুব বেশি তেল দেব না, সামান্য পরিমাণে তেল দেব, মানে যাতে করে মশলাটা আর কি কষানো যায়। সামান্য পরিমাণ তেল দিয়ে ওটা আমি গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা ছোট করে দেওয়া ছিল, এবার একটু বড় করে দিলাম। এবার যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে ছেড়ে অপেক্ষা করব যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন না হয় ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা যেই ব্রাউন ব্রাউন হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেব লবণটা দিলে পেঁয়াজটা ভালোভাবে মানে নরম নরম হয়ে যাবে, এবং পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলেই আমি ওর মধ্যে যে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদ। 1 চামচ হলুদ দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ হলুদটা ব্যবহার করবেন, কেননা আপনি কতটা ঝোল রাখবেন, কতটা কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার যেহেতু 4-5 টুকরো মাছ, তাই জন্য আমি অল্পই একটু হলুদ দিলাম, অল্প ঝোল করব।
এইবার মশলাটা দেখুন আমি ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে অর্থাৎ কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন আমি ওই ফুলকপি আর আলু যে ভেজে রেখেছিলাম সেইগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব, যাতে ফুলকপি আলু ও মশলার সাথে একসাথে কষানো হয়ে যায়। সাধারণত আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু খুবই ভালোবাসি, আর সেটা রুই কাতলা হলে তো আর কথাই নেই। আর রুই কাতলা শীতকালে সাধারণত মানুষ ফুলকপি, সিম, আলু, বেগুন এসব দিয়েই খায়। এবার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন আমি জলটা দিয়ে দিলাম। খুন্তিটা ধুয়ে দিলাম, খুন্তিতে মশলাটা লেগেছিল বলে খুন্তির ওপরেই জলটা দিয়ে ভালো করে ধুয়ে যতটা ঝোল রাখবো ততটাই জল দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বড় করে অপেক্ষা করতে থাকবো। এইবার যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে তখন খুন্তি দিয়ে আমি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নিলাম, কেননা সবজি যতক্ষণ সেদ্ধ না হবে আমাকে আরও কিছুক্ষণ ফোটাতে হতো। দেখলাম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ওই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ঝোল ভালো করে না ফুটলে অবশ্যই মাছগুলো কিন্তু দেবেন না, কেননা ঝোল ফুটে উঠলে মাছ দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার ঝোলটা যখন মাছগুলো দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আমার এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে আমি এগিয়ে যাব। নমস্কার, ভালো থাকবেন।